আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়ের সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা শুরু, তেহরান জুড়ে শোকের মাতম। ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমা লঙ্ঘনের দায়ে সৌদি আরবকে হুথি গোষ্ঠীর হুঁশিয়ারি। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি স্যাটেলাইটদের দখলে এক প্যালেস্টিনিয়ানের স্বপ্নের বাড়ি, অভিযোগ জানানোর পরও ইসরায়েলি প্রশাসন নীরব। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুপ্পা। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠান রাজধানী তেহরানে শুরু হয়েছে। শনিবার তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লায় বিদায় মিছিলে অংশ নেন লাখো মানুষ। তেহরানে এদিন সমবেত মানুষের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। চোখে জল আর বুকে হাত চাপড়ে শোক প্রকাশের পাশাপাশি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের স্লোগানে চারপাশ প্রকম্পিত করে তোলে সমবেত ইরানিরা। জাতীয় সঙ্গীত, ধর্মীয় বাণী ও পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তেহরানে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সপ্তাহব্যাপী শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। শনিবার রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে সমবেত হন লাখো শোকার্ত মানুষ। অনেকের হাতেই ছিল ইরানি পতাকা এবং প্রয়াত নেতার ছবি। তার এই বিদায় অনুষ্ঠানকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি জনগণের আনুগত্য এবং বিপ্লবী উদ্দীপনা প্রদর্শনের মঞ্চ হিসেবে দেখছে দেশটির নীতি নির্ধারকরা। মঞ্চের ওপর পবিত্র কাবার আদলে তৈরি একটি কালো প্ল্যাটফর্মে আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের নিহত আরও 4 সদস্যের কফিন রাখা হয়। তেহরানের বিভিন্ন মসজিদ অভিমুখে শোক মিছিল শেষে রবিবার সন্ধ্যা পর্যন্ত কফিনগুলো মুসাল্লা প্রাঙ্গণেই রাখা হবে। এদিন শোক মিছিল থেকে সমবেত জনতা অনবরত প্রতিশোধ বলে স্লোগান দিতে থাকে। শোক প্রকাশের পাশাপাশি প্রিয় নেতার রক্তের বদলা নেয়ার দৃঢ় অঙ্গীকার করেন দেশটির বিভিন্ন অঞ্চল থেকে আসা সমবেত ইরানিরা। আমাদের নেতা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে এসেছি, তবে আমরা নিশ্চিতভাবেই তার রক্তের প্রতিশোধ নেব। এখানে উপস্থিত প্রত্যেকেই তাদের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে এসেছে। আমাদের নেতা যেমনটি বলেছিলেন, আমেরিকার সাথে আমাদের রক্তের শত্রুতা, তাদের সাথে আমাদের সম্পর্ক কখনোই ভালো হবে না। আমার মনের ভেতর কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি কাজ করছে। আমার নিজের বাবা যখন মারা গিয়েছিলেন, আমি তখনও এতটা কাঁদিনি যতটা কেঁদেছি আমাদের সর্বোচ্চ নেতা শহীদ হওয়ার পর। শোকার্তদের ভিড়ে অনেকেই খামেনিকে তাদের অভিভাবক হিসেবে উল্লেখ করে আবেগ আপ্লুত হয়ে পড়েন। বিশেষ করে তরুণ যুবকদের বুকফাটা আর্তনাদ আর বুক চাপড়ে মাতম করতে থাকা নারীদের কান্নায় শোকাবহ পরিবেশ তৈরি হয় পুরো তেহরান জুড়ে। আমাদের মন ভীষণ খারাপ, কারণ আমরা আমাদের নেতাকে হারিয়েছি। তিনি ছিলেন আমাদের বাবার মতো। তার চলে যাওয়ার পর মনে হচ্ছে আমরা যেন আমাদের সবচেয়ে প্রিয় ও আপন মানুষকে হারিয়ে ফেলেছি। আমি সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যেন পুরো পৃথিবীটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। ওনার মাথার একটা চুলও ক্ষতিগ্রস্ত দেখার চেয়ে আমি নিজেই মরে যেতে পছন্দ করতাম। এমনকি আমার সন্তানদেরও হারাতে রাজি ছিলাম। তীব্র গরমের মধ্যে সমবেত জনতাকে সতেজ রাখতে বিভিন্ন ভবনের ছাদ থেকে পানি ছিটানো হয়। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে খাবার ও চা বিতরণ করে। রেভলিউশনারি গার্ডস সমর্থিত ইরানি প্রশাসনের জন্য এই জানাজা অত্যন্ত সংকটময় এক মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিনের শত্রুদের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকার পর এই বিশাল গণজমায়েতের মাধ্যমে নিজেদের রাজনৈতিক ও সামরিক শক্তির জানান দিতে চাইছে তেহরান। তেহরানের আনুষ্ঠানিকতা শেষে খামেনির মরদেহ ইরানের শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র কোম থেকে ইরাকের নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে। এরপর আগামী বৃহস্পতিবারে খামেনির জন্মভূমি মাশহাদ শহরে পবিত্র মাজারে তাকে সমাহিত করার কথা রয়েছে। গত ফেব্রুয়ারিতে ইউএস ও ইসরায়েলের প্রথম বিমান হামলায় খামেনির জীবনাবসান হয়। এর মধ্য দিয়ে ইরানে তার দীর্ঘ 37 বছরের শাসনের অবসান ঘটে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা।
হুথিদের দাবি, রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে 200 জনেরও বেশি আটকে পড়া ইয়েমেনি ও অসুস্থ ব্যক্তিদের বহনকারী একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি আরবের যুদ্ধ বিমান। শনিবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক ভিডিও বার্তায় বলেন, শুক্রবার ভোরে সৌদির এই প্রচেষ্টা তারা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দিয়েছে এবং যুদ্ধ বিমানগুলোকে ইয়েমেনের আকাশসীমা ত্যাগ করতে বাধ্য করেছে। যদিও এই বিমান অবতরণকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা করেছে দেশটির জাতীয় সরকার ও সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক সামরিক জোট। ইয়েমেনের রাজধানী সানার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথিদের দাবি, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে 200 জনেরও বেশি আটকা পড়া ইয়েমেনি ও অসুস্থ ব্যক্তিদের বহনকারী একটি ইরানি বেসামরিক বিমান অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছিল সৌদি যুদ্ধ বিমান। শনিবার হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক সতর্কবার্তায় বলেন, তাদের আকাশসীমা লঙ্ঘন বা আগ্রাসনের পুনরাবৃত্তি হলে সৌদির বিমানবন্দর এবং স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক পাল্টা হামলা চালানো হবে। প্রথমত, আমরা সৌদি শত্রুদেরকে আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানোর পুনরাবৃত্তি না করতে সতর্ক করছি। এ ধরনের যে কোনো পদক্ষেপের জবাব দেয়া হবে স্থল ও সমুদ্রের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তাদের বিমানবন্দরগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলার মাধ্যমে। দ্বিতীয়ত, আমরা আমাদের দেশের ওপর এই অন্যায় সৌদি আমেরিকান অবরোধ অনির্দিষ্টকালের জন্য মেনে নেব না এবং এই অবরোধের অবসান ঘটাতে আমরা সব ধরনের বৈধ পদক্ষেপ গ্রহণ করব। হুথি মুখপাত্র জানান, শুক্রবার ভোরে সৌদির এই প্রচেষ্টা বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে ব্যর্থ করে দেয়া হয়। হুথি নিয়ন্ত্রিত সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ওই ইরানি বিমানটি পরে হুথির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা হয়। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতেই তাদের এই তেহরান যাত্রা। হুথিদের আনসারুল্লাহ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আল সামাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রবিবার এই আনুষ্ঠানিক সফরে তেহরান পৌঁছায়। এদিকে আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ও সৌদি সমর্থিত ইয়েমেনের জাতীয় সরকার এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইরানি এই বিমান অবতরণকে ইয়েমেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। যদিও এভিয়েশন সূত্রগুলো দাবি করছে পুরো ফ্লাইটটি জোটের সমন্বয়ে পরিচালিত হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। অধিকৃত ওয়েস্ট ব্যাংকে এক প্যালেস্টিনিয়ানের বাড়ি জোরপূর্বক দখল করে নিয়েছে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। রামাল্লার জালুদ গ্রামে ছেলের বিয়ের পর বসবাসের জন্য নিজের স্বপ্নের মতো একটি বাড়ি তৈরি করেছিলেন মোহাম্মদ সালামে, কিন্তু ইসরায়েলি উগ্রপন্থীরা সেটি দখল করে নেয়। এলাকার অন্যদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি প্রশাসনের সরাসরি মদদে প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন ভেঙে চুরমার করার এই নির্মম বাস্তবতা এখন নিত্যদিনের ঘটনা। একটি সাজানো বাড়ি আর সেখানে ছেলের নতুন সংসার শুরুর স্বপ্ন সবই যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকের জালুদ গ্রামে বহু কষ্টার্জিত অর্থ দিয়ে মাথা গোজার এই শেষ আশ্রয়টুকু গড়ছিলেন প্যালেস্টিনিয়ান নাগরিক মোহাম্মদ সালামে। কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রামাল্লার উত্তর পূর্বাঞ্চলীয় গ্রামের এই বাড়িটি জোরপূর্বক দখল করে নিয়েছে ইসরায়েলি উগ্রবসতি স্থাপনাকারীরা। আমার ছেলে জিব্রিল বাগদত্তা এই বাড়িতেই তার বিয়ে হওয়ার কথা ছিল। আমি খুব যত্ন করে বাড়িটি তৈরি করেছিলাম, কিন্তু গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর কাজ না থাকায় এবং পরিস্থিতির কারণে আমরা নির্মাণ কাজ পুরোপুরি শেষ করতে পারিনি। উগ্র বসতি স্থাপনকারীরা গত 2 মাস ধরে এই এলাকায় আসতে শুরু করে। আগে এখানে ঘোরাঘুরি করত, কিন্তু এবার তারা আমার বাড়িটি দখল করে নিয়েছে। সালামের মতো বহু প্যালেস্টিনিয়ানের স্বপ্ন ও অস্তিত্ব কেড়ে নিতেই ইসরায়েলি প্রশাসনের মদদে উগ্রপন্থীরা রাত দিনেই তাণ্ডব চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। জালুদ গ্রাম পরিষদ জানিয়েছে, চলতি বছর এ পর্যন্ত অন্তত 5 বার বড় ধরনের হামলার শিকার হয়েছে পুরো গ্রাম। স্যাটেলাররা ওয়েস্ট ব্যাংক জুড়ে দিনরাত নির্বিচারে হামলা চালিয়ে গাড়ি বাড়ি ভাঙচুর ও পুড়িয়ে দেয়া, ফসলি জমিতে আগুন এবং গাছপালা উপড়ে ফেলা সহ পশু চুরির মতো কাণ্ডও ঘটায়। জালুদ গ্রামের চারপাশের বেশিরভাগ জমির নিয়ন্ত্রণ এখন উগ্র বসতি স্থাপনকারী গ্রুপ হিলটপ ইউথের হাতে। সবাই জানে যে তারা ইসরায়েলি সরকারের সরাসরি সমর্থন পাচ্ছে।
এমনকি সরকারের দুজন মন্ত্রী দিন রাত কাজ করছেন পুরো প্যালেস্টাইনের জমি দখল করার লক্ষ্যে। يعني منذ بداية هذه السنة গ্রাম প্রধান জানান, ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে বারবার আবেদন করেও প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন ও সম্পদ রক্ষায় কোনো সাহায্য পাওয়া যায়নি। নির্মাণাধীন এই বাড়িটি উগ্রপন্থীদের হাত থেকে উদ্ধার করা না গেলে পুরো অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া সহ আশেপাশের অন্যান্য বাড়িগুলোও দখলের ঝুঁকিতে পড়বে বলে জানান তিনি। تقدموا باتجاه البلد يعني 2-3 দিন আগে তারা গ্রামের দিকে অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় আল তুবাসি পরিবারের এলাকায় পৌঁছায়। এখন তারা নির্মাণাধীন বাড়িটিতে অবস্থান করছে। আমরা ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। الحكومة ভুক্তভোগী মোহাম্মদ সালামে জানিয়েছেন, যদি সঠিক আইন ও বিচার না থাকে তবে বসতি স্থাপনাকারীরা কখনোই এই বাড়ি ছেড়ে যাবে না এবং একে একে বাকিদের ঘরও কেড়ে নেবে। 2-3 দিন আগে তারা গ্রামের দিকে অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় আল তুবাসি পরিবারের এলাকায় পৌঁছায়। এখন তারা নির্মাণাধীন বাড়িটিতে অবস্থান করছে। আমরা ইসরায়েলি পুলিশ ও সেনাবাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জমা দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত এই বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2023 সালের পর থেকে ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের ওপর ইসরায়েলি উগ্রপন্থীদের হামলা অন্তত 130% বেড়েছে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে এভাবে প্রতিনিয়ত রাষ্ট্রীয় মদদে প্যালেস্টিনিয়ানদের স্বপ্ন ভাঙার উল্লাসে মেতেছে ইসরায়েলি উগ্র বসতি স্থাপনকারীরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।